ইয়াম্মি এবং ডেলিশিয়াস একটা ভুড়ি বলেন কিংবা বট বলেন, যে যাই বলেন, সেই ভুড়ি রান্নার লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো শুরু করে দিলাম আমি রান্না। প্রথমেই কড়াইতে তেল এবং কাটা পেঁয়াজ, রসুন, গরম মশলা যা যা আমি রেডি করে নিয়েছিলাম সব কিছু একে একে দিয়ে দিব এবং সব কিছু দিয়ে আমি ভুড়িটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নেব। ভুড়ির রান্নার যেহেতু আমি সব কাটা মশলা দিয়ে সুন্দর করে রান্না করব, এই কারণে এটা সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে নিলেই সবচেয়ে ভালো হয় এবং পরিমাণটাও বোঝা যায় যে এটা আমার কতটুকু তেল, হলুদ, কতটুকু আমি কি দিয়েছি সব কিছু দেখতে পেলেন। আমি একে একে সব কিছু সুন্দর করে দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে নিলাম এবং যেহেতু অনেকগুলো ভুড়ি আমার হাত দিয়ে মাখাতে একটু কষ্টই হচ্ছিল, তারপরেও আমি সুন্দর করে মাখিয়ে পরে সবার শেষে মরিচ গুঁড়োটা দিব, কারণ মরিচ গুঁড়োটা দিয়ে যদি আমি মাখাতাম আমার হাত জ্বালা করতো, যার কারণে যাদের হাত জ্বালা করে এটাও কিন্তু একটা টিপস, আপনারা মরিচের গুঁড়াটা সবার শেষে দিবেন। এবং এই পর্যন্ত যারা ভিডিও দেখেছে তারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে আমি কিন্তু আদা দিতে ভুলে গিয়েছিলাম এবং এই যে এখন আদাটা দিয়ে দিলাম। একে একে সব কিছু দেওয়া শেষ এবং সুন্দর করে আমি চুলা ধরিয়ে কষাতে শুরু করে দিলাম। আর ভুড়িটা আমি সুন্দর করে অফ ক্যামেরায় অনেকবার কষিয়ে নিয়েছি অল্প অল্প করে গরম পানি দিয়ে। ভুড়ি রান্না কিন্তু সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ভুড়ি অনেক সময় ধরে কষাতে হবে এবং জাল করতে হবে। আপনার ভুড়ি যত জাল হবে এবং কষানো হবে ততই ভুড়ি খেতে সুস্বাদু হবে। দেখতেই পেলেন আমি একটু একটু করে গরম পানি দিয়ে কিন্তু ভুড়িটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। যেহেতু এটা অনেকখানি ভুড়ি, আমার অনেক সময় লেগেছে এটাকে কষাতে এবং শেষের দিকে এসে আমি 4টা রসুন দিয়ে দিলাম। রসুন, আস্ত রসুন ভুড়িতে এবং চুই ঝাল দিয়ে ভুড়ি রান্না আমার খুবই ভালো লাগে। আর এই দেখুন আমার ভুড়ি অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। আর সবার শেষে আমি যে কাজটা করি, তেজপাতাগুলো আমি সবসময় ফেলে দিই রান্নার শেষের দিকে এসে, কারণ তেজপাতাগুলো খুবই বিরক্ত করে খাওয়ার সময়। সবার প্রথম তরকারি দিতে গেলে তেজপাতাটাই প্লেটে উঠে যায়, তাই আমি এগুলো ফেলে দিই। আর এই যে শেষের দিকে এসে আমি চুইঝালগুলো দিয়ে দিলাম। যেহেতু চুইঝালগুলো বেশি সময় লাগে না সিদ্ধ হতে, শেষের দিকে এসেই দিলে হয়ে যায় অল্প একটু। আমি এই চুইঝালগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আরও অল্প একটু পানি দিয়ে জাল করে নিব। আর সব শেষে আমি সিদ্ধ হয়ে যায় একদম শেষের দিকে কষানোর সময় চুইঝালটা দিয়ে আমি আরেকটু গরম পানি দিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি। আর এই যে সবার শেষে দেখতেই পাচ্ছেন আমি বাটিতে উঠিয়েছি, সবাইকে দেওয়ার জন্য রেডি করছি। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। চলে আসবো আবার নতুন কোনো